কলার সাইজটা দেখে অবাক হইলাম। শুধুমাত্র বিদেশে দেখে আমরা কিছু কইলাম না, ছেড়ে দিলাম। এখন আমরা ঘুরতে যাব। আসসালামু আলাইকুম গাইস, আমরা থাইল্যান্ডে আজকে এই রোজার প্রথম ইফতারি আমরা থাইল্যান্ডের এক মসজিদে করব, কারণ এখানে যত মুসলমান কমিউনিটি আছে এই মসজিদে তারা ইফতার করে। তো আমাদের যারা পরিচিত ভাই বিরাদার আছে তারা এবং আমরা সবাই আজকে মসজিদে ইফতার করবো। একটা নতুন একটা অভিজ্ঞতা হবে থাইল্যান্ডের মসজিদে কী ধরনের খাবার দেয় বা একসাথে তারা ইফতারে তাদের ঐতিহ্য বা কালচারটা কীরকম, এইটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অধীর আগ্রহে বসে আছি, দেখি থাইল্যান্ডের ইফতারি দেয়, ইফতারে দেখবো ইনশাআল্লাহ। আমরা মসজিদের সামনে একটা গার্ডেনে বসে আছি, খুব সুন্দর একটা গার্ডেন। এই একটা আম গাছ, এখন আমের সিজন নাই কিন্তু এখানে প্রচুর পরিমাণ আম পেকে পেকে পড়ে রয়েছে। এই যে এখানে একটা পাকা আম আছে, কই কই এই যে এই একটা পাকা আম পড়ে রয়েছে, ওই যে একটা পাকা আম পড়ে রয়েছে। এখানে যত যাই পড়ে থাকুক কেউ কারোটা ধরে না, একজনের জিনিস আর একজন বিনা অনুমতিতে ধরে না। মসজিদের ঠিক সামনে একটা ছোট রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়ির উপরে কি সুন্দর করে আঙুর ফল গাছ লাগানো আছে। দেখেন থাকে থাকে আঙুর ফল আছে তো না, আমাগো এলাকা হইলে থাকতো না। শুধুমাত্র বিদেশে দেখে আমরা কিছু কইলাম না, ছেড়ে দিলাম। বাংলাদেশে যদি একবার পারলে নিয়ে দেখা, একটা গাছ লাগাই দেখা, তারপর দেখা যাবে। এই যে আরো ক্লোজ দেখাইতে পারো, একেবারে ক্লোজ দেখাইতে যে সিঁড়ি ভালো লাগে না। এই যে লাল আঙ্গুর আছে, এই যে সবুজ আঙ্গুর আছে। খাইস না, আবার রোজা আছিস? রোজা আছি আলহামদুলিল্লাহ। এইখানে আঙ্গুরগুলো এখনো খুব ছোট, যে কারণে খুব ছোট ছোট দেখাচ্ছে। এটা বড় হবে, পাকবে, তারপর এগুলা যার মালিক সে খাবে, অন্য কেউ খায় না। এখানে একজনের জিনিস অন্যজন ধরে না, করে থাকলেও ধরে না। এখান থেকে গ্লাস নিতে হয় আর গ্লাসে করে শরবত নিতে হয়, এবং বরফ লাগলে বরফ নিতে পারে। এই জায়গা সবাই সিরিয়াল দিয়ে দাঁড়াইছে। মাশাআল্লাহ, এখানে থাইল্যান্ডের ওরা এখানে ইফতারি করতেছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আমাদের মুরগির গোশত দিয়ে ভাত আছে, আর মোটামুটি থাইল্যান্ডের একটা থাই স্যুপ আছে, গরুর গোশত থেকে। কলা আছে, কলার সাইজটা দেখে অবাক হইলাম। তরমুজ, খেজুর, সাদা ভাত, মুরগির গোশ, আলু দিয়ে, আর এখানে আছে একটা থাই স্যুপ, কলা। আমরা যেমন তাবলিকে গিয়ে যেভাবে খাই, একটা বর্তনের মধ্যে একসাথে 4 জন খেতে হয়, এটাও ঠিক সেইভাবেই এক বর্তনে 4 জন খায়। আমরা এই যে 2 জন, এই যে মামা, এই যে আমি। ইফতারি শেষে এখানে চা দেওয়ার ব্যবস্থা আছে, দুধ চা। আমি নিলাম দুধ চা, দুধ চাটা খুব সুন্দর। এই যে এখন আমরা বেরিয়ে যাব, ওই যে আমার গাড়ি, এখন আমরা চাটা খেয়ে বেরিয়ে যাবো। এখন আমরা কই যাব? এটা কেন আমাদের? হ্যাঁ, তুমি তো কি হেলমেট বলে এটা? এটা তরমুজ হেলমেট, অর্ধেক নাই। গাড়ি বের করবা কেমনে? গাড়ি বের হয়ে যাবে, তাকে গাড়ি লক করে সরঞ্জাম। আমাদের গাড়ির ড্রাইভার সাকিব গাড়ি চালায় মামা। আমি গাড়ির পিছে বসা আছি, থাইল্যান্ডের রাস্তায় খুবই ভালো লাগতেছে। এখান থেকে ডাইনে যাইতে হবে আমাদের। এই যে সিগনালে এখন লাল বাতি জ্বলে। থাইল্যান্ডের রাস্তার ট্রাফিক নিয়ম যে এত সুন্দর, কেউ একটা ট্রাফিক নিয়ম ভঙ্গ করে না, যে যার ট্র্যাকে চলে। যখন সিগন্যাল হয়, পুলিশ কোথাও আপনি একটা পুলিশ দেখবেন না থাইল্যান্ডে। লাইট দেওয়া আছে, যখন রেড হয় তখন দাঁড়ায় যায়, যখন গ্রিন হয় তখন চলে যায়। যার যার টাইম দেওয়া আছে সেইভাবে চলে। দেখেন, আপনি দেখেন এই পাশে, এই যে আমরাও দাঁড়ায় আছি। এই যে আমরা ইফতারি শেষ করে আসলাম পাটায়ার একটা খুব সুন্দর একটা জায়গায়। এখানে একটা চরকি আছে, যেটাকে এই যে
এটা কি এটা এটাকে বাংলায় চরকা বলে। চরকা বলে, ওটা বাংলায় চরকা বলে। আর এটার ইংলিশে কি বলে? কোনটা? এই যে নাগরদোলা। নাগরদোলা ইংলিশে, এটারে ইংলিশে নাগরদোলা বলে আর বাংলায় চরকা বলে। আমরা এই যে এখানে আসলাম ঘুরতে, এটার চারপাশে খুব সুন্দর জায়গা। এই জায়গাতেই পাওয়া যায় সুন্দর সুন্দর মজাদার কুমির, হ্যাঁ, কুমির। কুমিরের ফ্রাই, ব্যাং। ব্যাঙের দোসা, দো সাপ। পেঁয়াজা, হ্যাঁ, সাপের মালাইকারি। যারা যারা আপনারা পাতায় আসবেন তারা এইখানে আসবেন। এখানে রুচিসম্মত খাবার পাওয়া যায়। গাইজ এখানে ঘোরাঘুরি আমাদের শেষ। ঘোরাঘুরি শেষ বলতে এখানে আমরা আগেও একবার আসছিলাম, এখানে তেমন দেখার কিছু নাই, তাই আমরা একটু সামনে যাচ্ছি। আমরা যাচ্ছি যেখানে ভালো ভালো কিছু দেখা যাবে। আমরা দেখা ভালো যাবে। ভালো কিছু বলতে তুমি কিছু বোঝাতে চাচ্ছ। ভালো ভালো সিনারি, ভালো ভালো প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তাঘাট খুবই সুন্দর, দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু রাস্তাঘাটের পাশে সিনারি কিছু কিছু খারাপ আছে, সবই দেখতে পাচ্ছি না। আর যদি মনের ভুলে কিছু দেখে ফেলেন তাহলে ওটারে ভুলে যায়। চলে যাবেন, স্কিপ করবেন। হ্যাঁ skip। আমরা শতবার চেষ্টা করতেছি যে খারাপ কিছু যাতে না আসুক, তো বাচ্চাটিরা ক্যামেরার দোষ। টেসলা, হ্যাঁ টেসলা। একটা মজার বিষয় হচ্ছে থাইল্যান্ডে যত রাত গভীর হোক এখানে বোঝা যায় না। রাত 2টা 3টা 4টা 5টা ফজরের আজান দিয়ে দেবে, সূর্য উঠে যাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখন কয়টা বাজে যদি না আপনি ঘড়ি দেখেন। এখানে কোনো রাত নাই, এখানে সবই সবই দিন। দিন। এখানে দিনের বেলা মূলত রাতের মতো কোনো রাস্তাঘাটে লোকজন থাকে না, কিন্তু রাত্রেবেলায় সারা রাত একদম ভোর পর্যন্ত এই রাস্তাঘাটে লোক থাকে, কিন্তু দিনের বেলা আপনি 2টা 3টা পর্যন্ত এখানে কোনো রাস্তাঘাটে লোক পাবেন না। আমরা সামনে যে প্লেনটা দেখছি এটা কোনো প্লেন না, মূলত এটা একটা রেস্টুরেন্ট। আমরা এখন বিচ সাইড দিয়ে একটু যাচ্ছি। এই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ড্রাইভার সাহেব ভালো করে যাও। দেখেন পরিবেশটা কত সুন্দর, নাইস। এই যে এই সাইডে বিচ। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরতে বেরোলাম। এখানে প্রায় 1টা বাজে। আমরা এখন একটু আশেপাশে ঘুরবো, নতুন একটা বিচের সন্ধান পাইছি, আমরা সেখানে যাব। এখন আমরা ঘুরতে যাব। বলো কই যাব আমরা? এখন আমরা যাব আমরা এখন যাচ্ছি ঝালকাঠি। জমাতিন। ও জমাতি। এটা এখান থেকে 2 কিলোমিটার হ্যাঁ? জমতিয়ান। ও এখান থেকে জমদূত কি ভাই? 2 কিলোমিটার দূর এখান থেকে। ও জমতিয়ান বিচে। ওই বীজটা নাকি খুব সুন্দর একটা বীজ, পাতায়ের মতো এরকম না, এর থেকেও সুন্দর। এই যে রেডি, ভাই এখন এসে কোথাও ধরবে? আমরা এখন যাচ্ছি। চলো চলো চলো। সিগনালে দাঁড়াই রয়েছি, সিগন্যাল পড়ছে, আমরা মাত্র 3টা গাড়ি তাই দাঁড়াই রয়েছি। তাহলে কি আইন ওই একটা আমরা আইন, আমরা কি সচেতন, কি আইন মানতে আছি আমরা? এই আই যা ওই জানা। হ্যাঁ আপনি কই যান? হয় নাই ওই ওই পাশটা আসতেছে না, আমাকে যে কোন দিক যাবেন, আমরা কোন দিক যাবো? হয়তো ওই লাল জল। যাবে যাবে যাবে। এখানের বীজটা খুব তাড়াতাড়ি প্রায় 1টার মধ্যেই বন্ধ হয়ে গেছে। এখানে কোনো মানুষজন নাই, দোকানপাটও সব অলমোস্ট অফ। এখন আমরা আরো সামনে যাইতেছি দেখতে যে সামনে আরো কিছু খোলা আছে কিনা। যদি না থাকে আমরা এখান থেকে ব্যাক করবো ইনশাআল্লাহ। এখানে ইন্টারন্যাশনাল বিচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আমরা একটু বাতাস খাওয়ার জন্য বিচের পাড়ে আসলাম। এখানে সাগরের ঢেউ, সুন্দর ফুরফুরা বাতাস,
সবাই যার যার মতো বসে বসে এনজয় করতেছে, আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর, আকর্ষণীয়। সমুদ্রের ঢেউ খুব ভালো লাগতেছে, কিন্তু পানিটা ঘোলা, নীল পানি নাই। এই সমুদ্রেরই নীল পানি আছে ওই যে কোরাল আইল্যান্ডের ওইদিকে, এইখানে আবার নীল পানি নাই, এখানে একটু ঘোলা পানি। কিন্তু আমরা একটু আগে যে বিচটায় গেলাম ওই বিচটায় কিন্তু নীল পানি, ওই বিচটায় ম্যাক্সিমাম ফরেনাররা থাকে, যে কারণে ওইখানে অলমোস্ট 12টা-1টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর এই বিচে মানে এই বিচে সব কাঁচরা, হ্যাঁ আশ্রা কাঁচরা, ওই যে একজন দৌড়ে চলে গেল ট্রেন থেকে। তো এই বিচে অলওয়েজ মানুষজন থাকে, কিন্তু এই বিচের পানিটা নীল না, একটু ঘোলাটে টাইপের। কিন্তু আমরা যে বিচে মাত্র যাই আসলাম ওই বিচের পানিটা খুবই সুন্দর। এখন রাত অলরেডি 2টা বাজে। আমরা আজকের মতো আমাদের ব্লগটা এখন শেষ করবো এখানে। এখন আমরা একটু ফ্রেশ হবো, হোটেলে গিয়ে তারপর সেহরি করবো ইনশাআল্লাহ। সেহরি করে নামাজ পড়ি ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।